আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি রান্নাবাড়া কিছুই দেখাবো না, খাওয়া দাওয়ার বিষয়ে কিছুই বলবো না, জাস্ট শুধু একটা সালোয়ার এবং কামিজ কেটে দেখাবো এবং সেই সাথে কিছু কথা বলবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। তো দেখুন, আমি এখানে কামিজ কাটার জন্য একটা কাপড়কে 4 ফোল্ড করে নিয়েছি, আর বন্ধ পাটটা আমার নিচের দিকে রেখেছি, যেদিকে আমি গলার ড্রয়িংটা করে নিচ্ছি, আর এর খোলা পাটটা রেখে দিচ্ছি ক্যামেরার সামনের দিকে। তো ড্রয়িংটা আর কি সেভাবে বলে বলে বোঝাবো না, কারণ আমার চেয়ে অনেক ভালো ভালো আপুরা আছেন যারা আমার চেয়ে অনেক ভালো কাটিং এবং সেলাই জানেন। তো ওনাদের উদ্দেশ্য করে বলছি, এটা কিন্তু আমি শেখানোর উদ্দেশ্যে বলছি না। আসলে এটা যেহেতু আমার একটা ব্লগ ভিডিওর চ্যানেল, তো যার জন্য এখানে কোনো না কোনো ভিডিও আপলোড করতেই হবে, আর সেগুলো আমার রেগুলার কাজকর্ম নিয়েই। তো আমি কিন্তু ঈদের আগে আর কি সংসারের কাজ যেমন হোক, আমি আমার জামা কাপড় নিয়েই বেশি ব্যস্ত হয়েছিলাম, কারণ ঈদের ছুটি অল্প ছিল, তো যার জন্য আমি এগুলোই করেছিলাম। আর এগুলো এখন আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো দেখুন, এখানে আমি জামার ড্রয়িংটা ধীরে ধীরে করে নিচ্ছি, আর এটা কিন্তু আমার খালাতো বোনের জামা। আসলে ও এবার ঈদটা আমাদের এখানে করেছে, তো ওর জামাটাই আর কি কাটিং করছি। আসলে এটা কিন্তু ঈদের একদমই 2 দিন আগে নিয়ে আসা, আর এই 2-3 দিন কি 5 দিন আগে কিন্তু টেলররা জামা নেন না। তো আমি নিশ্চিত ছিলাম যে আমি যেহেতু পারি, সেহেতু আমার অত ভয় নেই, সমস্যা নেই, আমি নিজেই করে দেব। তো যার জন্য ওর জামাটা এখানে কেটে নিচ্ছি, আর ওকে বললাম ভিডিও করতে। আসলে দীর্ঘ কয়েক মাস যাবত আমার মেশিনে কোনো কাজ করা নেই, প্লাস আমার কেচি দিয়েও কোনো কিছু কাটা হয়নি, তো যার জন্য আমার কেচির ধার অনেকটাই কমে গিয়েছে। আর আর কি আমার মেশিনটারেও একটু সমস্যা দেখা দিচ্ছিল। তো যাই হোক, এটা কিন্তু সেলাই করতে করতে আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে। আসলে একটা সময় ছিল যখন ঈদ আসলে আমার ঘরে 3 পিসে ভরে যেত, গজ কাপড়ে ভরে যেত, এত জামা কাপড় বানিয়েছিলাম। আর এখন ঠিক তার উল্টো, এখন কিন্তু নিজের জামাগুলো বানানোরও সময় হয় না। আগে এমনও হয়েছে যে সংসারের পাশাপাশি টেলারিংয়ের কাজ করেই আমি ঈদের মধ্যে 4 থেকে 5 হাজার টাকার আর কি অর্ডারের কাজ করেছিলাম। তো যাই হোক, এখন আমি মান্থলিও তার থেকে বেশি পাই, তো যার জন্য এটা আর কি ছাড়া ছাড়া ভাব হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ঘরে যেহেতু মেশিন আছে, নিজের জামা কাপড়গুলো নিজেই বানাতে পারি, তো সেই জন্যই আর কি এই কাজটা একেবারেই ছাড়ি না। তো দেখুন, আমি সামনের অংশ থেকে গলার পাটটা কেটে নিলাম, আর ঠিক একইভাবে পেছন পাট থেকেও গলার পাটটা কেটে নেব। আসলে আমি এখন অত মাপঝোপ করে ড্রয়িং করি না, কারণ এটার কাটিং করতে করতে আমার একটা আন্দাজ এসে গেছে। তো যার জন্য এখানে পেছনের গলাটা আমি আলাদা করে ফিতা দিয়ে মাপ দিইনি, সামনের গলাটা ফেলেই পেছনের গলাটাও গোল রাউন্ড করে কেটে নিয়েছি। আর এখন যেই সাইড থেকে কাপড়টি বেঁচে গিয়েছে সেখান থেকে হাতা বের করব, আর এইভাবেই কিন্তু আমার সব মা বোনেরাই কাটিং এবং সেলাই করেন। আজকের ভিডিওতে কিন্তু আমি সেলাইয়ের কোনো ভিডিও দেখাবো না, কারণ এর কাটিংটাই অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো যার জন্য আজকে শুধু কাটিংই দেখাবো। ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, লাইক দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন,
বেল বাটনের অল অপশনে ক্লিক করলে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন আমার কিন্তু জামার কাটিং প্রায় শেষ, এখন শুধু গলাটা ফেলে কেটে নিলেই হয়ে যাবে। আর গলাটার জন্য আমি আলাদা কোনো বক্রম লাগাই না, শুধু কাপড় দিয়েই করি। আসলে বাসায় পরার জন্য নরম কাপড়ই বেশি আরামদায়ক বলে মনে হয়, আর বক্রম দিলে সেটা একটু শক্ত হয়ে থাকে। তো যার জন্য আমি বাসায় পরা জামা কাপড়গুলোতে বক্রম ব্যবহার করি না, শুধু কাপড় দিয়েই গলাটা কাটি। আর গলাটা কাটি আমি গলার যেই কাটা অংশটি থাকে সেটাই একটা কাপড়ের উপরে ফেলে দিয়ে গোল রাউন্ড করে কেটে ফেলি। তো দেখুন আমি সামনের গলাটি যেভাবে কেটেছি পেছনের গলাটিও ঠিক সেভাবেই কেটে নিচ্ছি, শুধু গলার অংশটুকু ফেলেই কেটে নিচ্ছি। এখানে ড্রয়িংটা অত ফ্যাক্ট না, আর এটা কিন্তু কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। আর আমার যেহেতু অনেক দিন পর এটা কাটিং করছি তার জন্য একটু আর কি দেরি হয়ে যাচ্ছিল। তো জামাটার কাটিং শেষ করে আমি সালোয়ারটা কাটিং করব, তার জন্য এখানে 2 ইঞ্চি এক্সট্রা ধরে নিচ্ছি। এটা আসলে ইলাস্টিক লাগানোর জন্য। আর এরপর ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি, ঝুলের মাপ থেকে এখানে এক্সট্রাই নিতে হবে। তো এটা কিন্তু সবাই জানে, আর নর্মাল প্লাজো কাটিং সবাই ভালো করে জানেন। আর এটা আমি করছি আমার সময় বাঁচানোর জন্য, যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার মনে হয় প্লাজোই সব থেকে তাড়াতাড়ি বানানো হয়, তো যার জন্য ওকে নর্মালি প্লাজোই দিচ্ছি। অল্প ঘের দিয়ে একটা প্লাজো, যেন আমার সময় বেঁচে যায় আর ও পরেও আরাম পায়। এরপর আমি নিচে অল্প একটু মোহরির মাপ নিয়ে নিচ্ছি আর পাজামাটা কাটিং শুরু করছি। ভিডিওটি এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরপর আমি সালোয়ারের জয়েন্টটা কেটে নেব, তো যার জন্য ওরই হেল্প নিয়েছি। ও এক হাত দিয়ে কাপড়টা ধরেছে আর আমি ওই পাশ থেকে কাটিং শুরু করে দিয়েছি। আর এবার আমি সালোয়ারের আর কি পট্টিটা কেটে নেব। আসলে পট্টির অংশ খুবই অল্প কাপড় দিয়ে হয়ে যায়, তো যার জন্য এখানে আমি 3 কোনা করে একটা পট্টির কাপড় কেটে নিচ্ছি। আসলে পট্টি দিলে কিন্তু সেই সালোয়ারটা পরে অনেক আরাম পাওয়া যায়, আর সালোয়ারটা অনেকটা সুন্দরও হয়। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।